গল্পের শুরুতে নির্জন একটা বিল্ডিং এর ভেতরে নিজেকে ছেঁচড়ে নিয়ে যাওয়া একটা মেয়েকে দেখতে পাই। তাকে দেখে এমন মনে হচ্ছিল যে সে অনেক দিন ধরে এই বিল্ডিং এর ভেতরেই আটকে আছে, কিন্তু যখনই সে উপরের দিকে দেখে এবং জোরে চিৎকার করে তখনই সিন কাট হয়ে ডায়ান নামের এই মেয়েটাকে দেখানো হয়, যেখানে সে তার মোবাইলে ইউটিউবে লাইভ এসে বলছিল আজকে আমরা একটা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ব। এরই সাথে রিক নামের আরো একটা ছেলেকে দেখতে পাই যে তাদের গ্রুপেরই একজন সদস্য। তাদের সাথে আরো কয়েকজন টিম মেম্বার ছিল যারা সবাই ট্রেন থেকে লাফিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেই জায়গার দেওয়ালের উপর অদ্ভুত কিছু পেন্টিং বানানো ছিল। আসলে তারা সবাই নিজেদের ফলোয়ার্সদের এমন কিছু দেখাতে চাচ্ছিল যেটা তারা কোনোদিনও দেখেনি। ঠিক তখনই তাদের মধ্যে জেরি নামের একটা ছেলে ওই জায়গার দেওয়ালটা ভাঙতে শুরু করে। এইটা দেখে সবাই তাকে এমনটা করতে মানা করে। আসলে তাদের রুল ছিল যে তারা যেখানেই যাক না কেন কোনো জিনিসে হাত না লাগিয়ে ভিডিও করে এবং ছবি তুলে সেখান থেকে চলে আসা, কিন্তু জেরি বড়লোক হতে চায়, এই জন্য সে তাদের বিরুদ্ধে চলে যায়। আর যখন জেরি তাদের কোনো কথা শোনে না তখন জেরিকে তারা টিম থেকে বের করে দেয়। আর যখনই তারা সেখান থেকে বের হতে যাচ্ছিল তখনই তাদের পিছনে পুলিশ চলে আসে, যাদের হাত থেকে বাঁচার জন্য তারা এখান থেকে পালিয়ে চলে যায়। এর পরের দিন সকালে তারা দেখতে পায় তাদের ভিডিওতে শুধু 82টা ভিউই এসেছে। এইটা দেখে সবাই ডিমোটিভেট হয়ে যায়। ঠিক তখনই রিক সবাইকে ম্যাপ দেখিয়ে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। প্যারাগন নামের অনেক পুরনো একটা হোটেল আছে যেটা সমুদ্রের পাশে রয়েছে। সে সবাইকে বলতে শুরু করে এই প্যারাগন নামের বিল্ডিংটাই হচ্ছে সেই জায়গা যেখানে মেয়ার ল্যান্স নামের একজন ধনী লোক তার 30 কোটি ডলার লুকিয়ে রেখেছে। এত টাকার কথা শুনে সবাই অনেক লোভে পড়ে যায়, কিন্তু এতটা খুশি হওয়ারও কোনো দরকার ছিল না, কারণ সে সবাইকে বলে যারাই ওই টাকাটা খোঁজার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল তারা আর কেউ কোনোদিনও ফিরে আসেনি। সবাই বিশ্বাস করতো সেখানে অনেক ভয়ঙ্কর একটা শয়তান তার বাসা বানিয়ে রেখেছে। তাদের প্ল্যান ছিল ওই বিল্ডিং এর কাছে গিয়ে ওই টাকাটা খুঁজে বের করা এবং মোবাইলে লাইভ করা, এবং টাকাটা খুঁজে পেলেই ফরেন ওই বিল্ডিং থেকে বাইরে চলে আসা। সবাই রাতের বেলা তাদের জরুরি জিনিসপত্র প্যাক করে নিচ্ছিল, তখনই তাদের দরজায় ফালিঙ্গান নামের একজন লোক কড়া নাড়ে। আসলে এই লোকটাও তাদের সঙ্গে ওই বিল্ডিং এ যাওয়ার জন্য এসেছিল। এখন তারা সবাই ভাবতে থাকে তারা তো এই ব্যাপারে কাউকেই বলেনি, কিন্তু এই লোকটা এই ব্যাপারে জানলো কিভাবে। আসলে তারা সবাই যখন তাদের জিনিসপত্রগুলো প্যাক করে নিচ্ছিল ঠিক ওই সময় ডায়ান তার ইনস্টাতে পোস্ট করে দেয় যে আজকে তারা সবাই প্যারাগন নামের বিল্ডিং এ যাচ্ছে। এখানে রিক প্রথমে তো ওই লোকটাকে তার টিমে নিতে চাচ্ছিল না, কিন্তু সবার রিকোয়েস্টের পরে সেও রাজি হয়ে যায়। এরপরেই সবাই গাড়িতে করে ওই বিল্ডিং এর গেটের সামনে চলে আসে, যেটার উপরে আগে থেকে ডু নট এন্টার লেখা ছিল, মানে ভিতরে যাওয়া নিষেধ। কিন্তু তারা সবাই টাকার লোভে গেট খুলে ভেতরে চলে যায়। আর ভেতরে যাওয়ার পর তারা একটা টানেলের কাছে চলে আসে। সবাই টানেল দিয়ে ভেতরের দিকে যেতে শুরু করে। তাদের মুখ দেখে এমনটা একদমই মনে হচ্ছিল না যে তারা একটুও ভয় পাচ্ছে। আসলে এত টাকার কথা শুনে তারা সবাই ওই শয়তানের কথাকে মিথ্যে মনে করে। তারা মনে করে লোকেদের ভয় দেখানোর জন্য ওই শয়তানের কথা এখানে বলা হয়েছে। ওই বড় গুহার ভিতর দিয়ে যেতে যেতে তাদের সামনে ছোট্ট একটা টানেল চলে আসে, আর সেই টানেলের ভেতর দিয়েই এখন তাদের সামনের দিকে যেতে হবে, কারণ ওই বিল্ডিং এর গেটকে পুরোপুরিভাবে লক করে দেওয়া হয়েছে যেন কেউ চাইলেও ভেতরে আসতে না পারে। সবাই দ্রুত এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই তাদের দিকে কিছু একটা আসতে শুরু করে। আসলে এগুলো সেই ইঁদুর ছিল যেগুলো তাদের আওয়াজ শুনে উল্টো তাদের দিকেই আসতে শুরু করে। শত শত ইঁদুর তাদের উপর দিয়ে চলে যেতে থাকে। সৌভাগ্যবশত এখানকার ইঁদুরগুলো হিংস্র ছিল না, আপাততর জন্য ইঁদুরের হাত থেকে তারা রক্ষা পায়। এরপরে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখান দিয়ে তাদের ভেতরে যেতে হবে, কিন্তু তারা জানতে পারে আগে থেকেই এই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়েছে। এখন এই জায়গা দিয়ে যাওয়া অনেকটাই মুশকিল হবে। এই জন্য ডায়ান একা একাই অন্যদিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ডায়ান এখান থেকে যাওয়ার সাথে সাথে তারা কোনোভাবে ওই দরজাটাকে খুলে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পরে তারা বুঝতে পারে বিল্ডিংটা এখনো আগের মতোই রয়েছে, নতুন চকচকে। এখানকার আসবাবপত্র এখনো ঠিকঠাক অবস্থাতেই রয়েছে। তারা সবাই ওই জায়গাটার ভিডিও এবং ছবি তুলতে থাকে। ঠিক তখনই কোরা নামের একটা মেয়ের উপর থেকে ঝাড়বাতি পড়তে শুরু করে, যেটার থেকে সে একটুর জন্য বেঁচে যায়। কিন্তু ভাবার বিষয় এইটা ছিল যে এইটা কিভাবে পড়লো, এইটা কি কেউ ইচ্ছে করে ফেলেছে নাকি এইটা কোনো দুর্ঘটনা ছিল। এরপরে তারা সবাই এই ব্যাপারটাকে ইগনোর করে সবাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই বার্নন নামের সেই ছেলেটা দেওয়ালের ওপরে আঁচড়ের কিছু দাগ দেখতে পায়, যেটা একদম ভয় পাইয়ে দেওয়ার মতন ছিল। কিন্তু যখনই সে ওইটার ছবি তুলতে শুরু করে তখনই সে কারোর গুংগানের আওয়াজ শুনতে পায়, কিন্তু সে কোনো কিছুতে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আমরা দেখতে পাই বার্ননকে কেউ লুকিয়ে দেখছিল। এদিকে ডায়ান অনেক আনন্দে এই জায়গাটার ভিডিও করতে শুরু করে। ভিডিও বানাতে বানাতে সে ডান্স হলের ভেতরে চলে আসে। তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এমনটা
এমনটা মনে হচ্ছিল উপরে কেউ একজন জোরে দৌড়ে বেড়াচ্ছে। এই আওয়াজ শুনে ডায়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে গিয়ে সে সিঁড়ি থেকে পিছলে যায়। আর ঠিক তখনই তার পেছনে একটা অদ্ভুত হাত দেখা যায়। আর এখান থেকেই সিন শিফট হয়ে কোরা আর বার্ননের কাছে চলে আসে, যেখানে তারা একটা হলের ভেতরে 15 ফিট উঁচু একটা স্ট্যাচু দেখতে পায়, আর যেটাকে কাপড় দিয়ে কোনো একটা মাম্মির মতন ঢেকে দেওয়া হয়েছিল। হলের ভেতরে ঘুরতে ঘুরতে বার্নন একটা নিউজ পেপার খুঁজে পায়, যেখানে লেখা ছিল নিজের স্ত্রীকে মারার পর প্যারাগন হোটেলের মালিকও কোথাও একটা চলে যায়। এটাও লেখা ছিল যে পুলিশরা তদন্ত করার পরেও হোটেলের মালিকের স্ত্রীকে তো খুঁজে পেয়েছিল, কিন্তু তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছিল। এই নিউজটা পড়ার পর কোরা অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে রিক আর বালিঙ্গার টাকাগুলো খুঁজতে শুরু করে। তখনই ওই জায়গায় লাগানো একটা ট্র্যাপে রিকের পা অনেক খারাপ ভাবে ফেসে যায়। বার্নন মনে করে একটা অচেনা লোক যে কিছুক্ষণ আগেই তাদের সঙ্গে এই জায়গায় চলে এসেছে সেই হয়তো এই অদ্ভুত জিনিসগুলো করছে, কিন্তু সে তাকে বলে সে এমন কিছুই করছে না। রিকের পা অনেক বেশি ইনজয়ার্ড হয়ে গিয়েছিল। ব্যান্ডেজ করার পর সবাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। যখনই তারা সামনে এগোতে শুরু করে তখনই নিজেদের সামনে একটা শুকনো গাছ দেখতে পায়, যেটা একটা হলের মাঝখানে লাগানো ছিল। সেই গাছের উপরে লোকেদের জিনিসপত্র এমন ভাবে ঝোলানো হয়েছিল যেন কেউ এখানে নিজের আসা যাওয়ার মেসেজ দিয়েছে। সেখানে কারোর মোবাইল ঝোলানো রয়েছে এবং কারোর অনেক দামি একটা ক্যামেরা। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে যতগুলো লোক এখানে টাকার জন্য এসেছিল তারা কোনো না কোনো কারণে মারা গিয়েছিল। ঠিক তখনই সেখানে রিক ডায়ানের ফোন দেখতে পায়। তারা ডায়ানের ফোনে রেকর্ড হওয়া ভিডিওটা দেখে, যেটার ভেতরে কোনো একটা জিনিস অনেক জোরে গুংরাতে গুংরাতে ডায়ানের পিছু করছিল। তারা পুরো ভিডিও দেখতে পেত তার আগেই ফোনের চার্জ ফুরিয়ে যায়। ঠিক তখনই তারা কোনো একটা জিনিসের গুংরানের আওয়াজ শুনতে পায়। সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই জেরি কিছু গুন্ডাদের ভাড়া করে নিয়ে এখানে চলে এসেছিল আর সবাইকে গান পয়েন্ট করে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। এখন যেহেতু তারা একদমই জানতো না যে তারা এখানে কিসের জন্য এসেছে, এই জন্য টড নামের ছেলেটি সবাইকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে তারা এখানে কি জন্য এসেছে। সবাই পালিঙ্গানকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করতেই পালিঙ্গান সব সত্যি কথা বলে দেয় যে তার স্ত্রী একজন রিপোর্টার। সে বলে কিছু মাস আগে সে তার ফটোগ্রাফারের সাথে নিখোঁজ হয়ে যায়। সে এই হোটেল মালিকের উপর আর্টিকেল লেখার জন্য এখানে এসেছিল। পালিঙ্গান এখানে আসার রাস্তাটা চিনতো না। সে ইনস্টাতে তাদের পোস্ট দেখতে পায়, এই জন্য সেও তাদের সঙ্গে এখানে চলে আসে। এত কথা শোনার পরেও টড একটুও তাদের কথা বিশ্বাস করে না আর সে কোরাকে ডিস্টার্ব করতে শুরু করে। যখন রিক এসব দেখে রেগে যায় তখন সে টডের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু টড তাকে উঠিয়ে নিচে গর্তের ভেতরে ফেলে দেয়। টড কোরাকেও নিচে ফেলার জন্য নিয়ে আসতে থাকে, কিন্তু জেরি তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু টড তাকেও একটা জোরে থাপ্পড় মেরে দেয়। যখনই তারা জানতে পারে তারা সবাই এখানে ওই টাকাটা খোঁজার উদ্দেশ্যে এসেছে, এরপরে টড বালিঙ্গানকে এই হোটেলের মেন অফিসে নিয়ে যাওয়ার কথা বলে। সে তাকে নিয়ে যেতে রাজি না হলে সে তখন তাকে গান দিয়ে মেরে তার মুখ ফাটিয়ে দেয়। বালিঙ্গান বলে তুমি একটু আগেই যাকে সোজা নিচে ফেলে দিলে তার কাছেই এই হোটেলের পুরো ম্যাপ ছিল। এরপরেই তারা সবাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। যখনই তারা সামনে এগিয়ে যায় তখন তারা রিককে অনেক খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখে। তখনই তারা তাদের সামনে বড় একটা গর্ত দেখতে পায়, যেখানে হোটেলের উপরের ছাদ নিচে পর্যন্ত ভেঙে পড়েছিল। এর পরের সিনে আমরা ডায়ানকে দেখতে পাই যে একটা অদ্ভুত রুমে নিজের চোখ খোলে এবং তার সামনে একটা স্টার আঁকানো দেখে এবং অনেকগুলো মোমবাতি জ্বলছিল। এরপরে যখনই কোরা অনেক চেষ্টার পরে রিকের কাছে পৌঁছায় সে বুঝতে পারে ওই ছেলেটা তো রিক ছিলই না, বরং সে অন্য কারোর মৃতদেহ ছিল যার শরীর পচে গিয়েছিল। টড যখন বুঝতে পারে যে সে রিক নয় তখন সে কোরার আসা যাওয়ার রশিটাকে গুলি মেরে ছিঁড়ে ফেলে, যার কারণে কোরা এর অপর পাশেই আটকে যায়। তখনই তারা 733 নাম্বার রুম থেকে একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। তারা ভাবে এইটা হয়তো তাদের নিয়ে যাওয়ার একটা ফাঁদ। এরপরেই তারা যখন ওই রুমে গিয়ে একটা আলমারি খোলে তখনই রুমের ভেতর থেকে বেত নামের আরো একটা মেয়ে বেরিয়ে আসে, যে অনেক বেশি ভয় পেয়েছিল। বালিঙ্গার বলে সে আমার স্ত্রীর সঙ্গে এখানে এসেছিল। এর পরের মুহূর্তেই তারা উপরে কারো দৌড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। বেত তাদেরকে বলে সে আসছে, আমরা সবাই মরতে চলেছি। টড আর তার বন্ধুরা আগে থেকেই এই হোটেলের ব্যাপারে সবকিছু জানতো, এই জন্য তারা সবাই আগে থেকেই নিজেদের নাইট ভিশন ক্যামেরাটা অন করে নেয়। ঠিক তখনই একটা লোহার পাইপ এসে জেরির মুখের এপার ওপার হয়ে বেরিয়ে যায়। এটা দেখে টড অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই কোনো একটা জিনিস গ্যাংরাতে গ্যাংরাতে তাদের উপরে আক্রমণ করে দেয়। সবাই গান দিয়ে তাকে শুট করতে থাকে, কিন্তু সে এখান থেকে পালিয়ে যায়। এদিকে কোরা কোনোভাবে অন্য আর একটা রুমে চলে আসে, যেখানে সে রিককে খুঁজে পায়। আসলে সে একটা বেডের নিচে লুকিয়েছিল। এরপরেই সেই শয়তান আবার উপর থেকে আসতে শুরু করে। রিক কোরাকে লুকানোর জন্য বলে আর তারা দুইজনই লুকিয়ে পড়ে। একটু পরেই সেই শয়তান তাদের রুমে প্রবেশ করে। সেই শয়তানের বডি
পুরোপুরি হোয়াইট ছিল। কোরা তাকে দেখার চেষ্টা তো করে কিন্তু সে তার চেহারা পরিষ্কার দেখতে পায় না। শয়তান তাদের দুজনকে খুঁজতে শুরু করে। আমরা দেখতে পাই কোরা আলমারির উপরে চুপচাপ লুকিয়েছিল। শয়তানটি কোরাকে দেখে ফেলতো তার আগেই রিক তার উপরে আক্রমণ করে, কিন্তু শয়তানটার এতে কিছুই হয় না আর সে রিককে গলা ধরে উঁচু করে ফেলে। সুযোগ পেতেই কোরা রিককে সেখানে রেখেই পালিয়ে যায় আর লিফট স্টার্ট করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শয়তানটি দ্রুত এসে কোরার হাত ধরে ফেলে, কিন্তু কোনোভাবে কোরা তার হাত থেকে বাঁচিয়ে নিচের দিকে চলে যায়। পালাতে পালাতে কোরা এমন একটা রুমে চলে আসে যেখান থেকে এই হোটেলকে সিসিটিভি দিয়ে কন্ট্রোল করা যেত। এখানে সে ডায়ানকে একটা রুমে লকড অবস্থায় দেখতে পায়। এদিকে টড আর তার বন্ধু এমন একটা রুমে চলে আসে যেখানে তারা অনেক টাকা দেখতে পায়। এটা সেই টাকাই ছিল যেটা হোটেলের মালিক লুকিয়ে রেখেছিল। তার বন্ধু তখন সেখানে একটা লাশ দেখতে পায়, যেই লাশের বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাতে গিয়ে পাতলা একটা ওয়্যারের কারণে তার গলা কেটে যায়। আর এদিকে কোরা 1975 থেকে 1980 পর্যন্ত ক্যাসেট রিল পেয়ে যায়, যেটা চালানোর পর কোরা শুনতে পায় একজন লোক বলছে, যেটা করতে চাও সেটা তোমাকে করতেই হবে। ঠিক ওই সময় ওই লোকটা একটা মেয়েকে বাইরে থেকে টেনে ভেতরে নিয়ে আসে এবং তাকে মেরে মেরে তার মাথা ফাটিয়ে ফেলে, যার কারণে মেয়েটা সেখানেই মারা যায়। শুধু এটুকুই নয়, সে তার বুক কেটে তার হৃৎপিণ্ডটা বাইরে নিয়ে আসে। এদিকে টড যখন সমস্ত টাকা পয়সা নিয়ে যেতেই যাবে ঠিক তখনই তার পেছনে ওই শয়তান এসে তার গলা ধরে ফেলে আর জোরে তার বুকের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে হৃৎপিণ্ডটা বাইরে নিয়ে আসে, যেটার কারণে টডও সেখানেই মারা যায়। আর ওই শয়তান অনেক মজা করে তার হৃৎপিণ্ডটা খেতে শুরু করে। এদিকে ডায়ান এমন একটা বই খুঁজে পায় যেটাতে অনেক অদ্ভুত কিছু শয়তানের ছবি আঁকানো ছিল। সেখানে সে চেয়ারের উপর একটা সাদা কাপড় দেখতে পায়। ডায়ান কিছু বুঝতেই পারতো তখনই তার সামনে সেই শয়তান চলে আসে, যেটা দেখতে একদম মানুষের মতোই ছিল, যেটাকে দেখে ডায়ানের হোশ উড়ে যায়। নিচের দিকে পালাতে গিয়ে টড আর বার্নন সেই জায়গায় চলে আসে যেখানে রিক মরে পড়েছিল। ঠিক তখনই কোরা ওকি টকি দিয়ে তাদের দুজনের সঙ্গে কথা বলতে থাকে। সে তাদেরকে বলে, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। ঠিক তখনই কোরা দেখতে পায় শয়তান অনেক দ্রুত বার্ননের দিকে আসছে। দুইজন একটা রুমের ভেতরে এসে রুমটাকে লক করে দেয়। ঠিক তখনই শয়তানটি দরজার সামনে এসে দরজাটাকে ভাঙার চেষ্টা করে। কোরা তাদেরকে বলে, তোমাদের সামনে একটা লিফট আছে, সেটা দিয়ে তোমরা এখান থেকে পালিয়ে যাও। বার্নন এখান থেকে পালিয়ে যায়, কিন্তু বালিঙ্গান পিছনেই থেকে যায় আর সেই শয়তান তার পিছনে পড়ে গিয়েছিল। যখনই বার্নন লিফটার দড়ি কেটে দেয় তখনই শয়তান লিফটার সঙ্গে সোজা নিচে গিয়ে পড়ে আর বালিঙ্গান এখনকার জন্য বেঁচে যায়। কিছুক্ষণ পরে বালিঙ্গান একটা রুমের ভেতরে তার স্ত্রীকে খুঁজে পায়, যে মৃত অবস্থায় চেয়ারের উপর বসেছিল আর শয়তান তার বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ডটা বের করে খেয়ে ফেলেছিল। এটা দেখে বালিঙ্গান অনেক বেশি দুঃখ পায়। এইটা সেই মেয়ে ছিল যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। এখন যেহেতু যেই কাজের জন্য বালিঙ্গান এই হোটেলে এসেছিল, মানে সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি, কিন্তু এখন সে ভেবে নেয় আমরা ডায়ানকে মেরে এখান থেকে বেরিয়ে যাব। সবাই তাকে একটা রুমের ভেতরে লকড অবস্থায় দেখতে পায়। এদিকে ডায়ান সেই হোয়াইট কাপড়টা পরে চেয়ারের উপর বসেছিল। ঠিক তখনই সেখানে শয়তানটি চলে আসে। ডায়ানও তার কাছে চলে আসে। আসলে ডায়ান পুরোপুরিভাবে বুঝে গিয়েছিল যে ওই শয়তান তার কাছ থেকে কি চায়। আসলে ডায়ান যখন ওই বইটা খুলেছিল সে ওখানে লেখা দেখেছিল যে মানুষই শয়তানের সঙ্গে ডিল করবে সে এমন একটা শক্তি পেয়ে যাবে যেটা থেকে সে অমর হয়ে যাবে। এই হোটেলের মালিক যেই মেয়েটাকে মেরে ফেলেছিল সে আর কেউ নয়, সে তারই স্ত্রী ছিল। সে তার স্ত্রীর হৃৎপিণ্ড বের করে শয়তানকে দিয়ে তার সঙ্গে ডিল করে নিয়েছিল, যেখানে লেখা ছিল শয়তান এবং মানুষ যদি একসাথে এই পৃথিবীর উপরে রাজত্ব করতে চায় তাহলে এই রিচুয়াল করার পর সে অমর হয়ে যাবে এবং সমস্ত কালো শক্তি তার ভেতরে চলে আসবে। ওই ক্রিয়েচার ডায়ানের সঙ্গে কিছু একটা করতে পারতো। ডায়ান তার হাতে থাকা সেই বইটি দিয়ে ক্রিয়েচারের মুখে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বালিঙ্গানও তাকে খুঁজে পেয়ে তার পিছনে চলে আসে আর ডায়ান দ্রুত এই বিল্ডিং থেকে বেরোনোর জন্য পালাতে শুরু করে, কিন্তু ওই ক্রিয়েচারটা আবারও তাকে ধরতে পারতো, কিন্তু তখনই সেখানে বালিঙ্গান এসে ওই ক্রিয়েচারটাকে ধরে নিচে লাফিয়ে পড়ে এবং ওই ক্রিয়েচারটা শুকনো গাছের উপরে পড়তেই তার ডাল তার পিঠের দিয়ে এপার ওপার হয়ে যায়, যার কারণে ক্রিয়েচারটা সেখানেই মারা যায়। বালিঙ্গানও ডায়ানকে বাঁচাতে গিয়ে নিজেও মারা যায়। পালাতে পালাতে ডায়ান রিকের কাছে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় রিকের নিঃশ্বাস চলছে না, কিন্তু একটু পরেই তার হোশ ফিরে আসে। এখানে 4 জন লোক বেঁচে গিয়েছিল, ডায়ান, কোরা, বার্নন আর রিক, আর বাকি সবাই এই বিল্ডিং এর ভেতরেই মারা যায়। এখন যেহেতু তারা সবাই ভিডিও বানিয়ে ফেলেছিল এই জন্য ইউটিউবে তাদের ভিডিও মিলিয়নের উপর ভিউ চলে যায়। এই জন্য তারা সবাই অনেক বেশি ফেমাস হয়ে যায়। শুধু এটুকুই নয়, তারা যেই 30 কোটি টাকা পেয়েছিল সেটাও তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল, যেটার কারণে তারা সবাই আরো অনেক বেশি বড়লোক হয়ে যায়।
যায়। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।